দর্শক, এই মুহূর্তে ট্রাইব্যুনাল থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শাকেরা আরজু। শাকেরা, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। শাকেরা, আজ তো মানবতা বিরোধী অপরাধের মামলায় হাসানুল হক ইনুর রায় ঘোষণা করার কথা। তো এই মুহূর্তে রায়ের বিষয়ে কোনো বিস্তারিত কি তথ্য রয়েছে আপনার কাছে, পড়া হচ্ছে কিনা? হ্যাঁ, রোমারা, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে কিছুক্ষণ আগেই হাসানুল হক ইনুকে রায় ঘোষণা উপলক্ষে এজলাসে তোলা হয়েছে এবং রায় ঘোষণা কিন্তু চলছে। রায় ঘোষণাটি বিটিভি থেকে সরাসরি সম্প্রচারও করা হচ্ছে। আপনি জানেন যে হাসানুল হক ইনুকে মোট রাষ্ট্রপক্ষের প্রসিকিউশনের আনা ৮টি অভিযোগে, সুনির্দিষ্ট অভিযোগে আজকে এই রায় ঘোষণা হচ্ছে এবং রায় ঘোষণার আগে আমরা যা দেখতে পেয়েছি, দুপুর ১২টার দিকে ইনুকে এজলাসে তোলা উপলক্ষে ট্রাইব্যুনালে নিয়ে আসা হয় এবং ট্রাইব্যুনালে দীর্ঘক্ষণ কক্ষটিতে রাখার পর কিন্তু কিছুক্ষণ আগেই ঠিক ১:২টার দিকে ওনাকে এজলাসে তোলা হয়েছে এবং ওনার বিরুদ্ধে এই মামলাটিতে উনি একমাত্র আসামি, যার ফলে আসলে ৮টি অভিযোগ পড়ে শোনাবেন এবং সেই সাথে ট্রাইব্যুনাল কি সাজা দিতে চাচ্ছেন সেই রায় পড়ার সঙ্গে সঙ্গে সেটি ট্রাইব্যুনাল ঘোষণা করবেন। রোমানা, আরেকটি বিষয় বলি আপনাকে, মামলার যে ইনুর যে মামলার সংক্ষিপ্ত যে প্রক্রিয়া, বিচার প্রক্রিয়া, সেটি যদি বলি, ২০২৫ সালে তদন্ত শুরু হয় এবং তদন্ত প্রতিবেদন দাখিল করা হয় সেই বছরেরই ১১ই নভেম্বর এবং মামলার ফরমাল চার্জ দাখিল করা হয় ২৫ সালেরই ৯ নভেম্বর এবং ট্রাইব্যুনাল মামলাটি আমলে গ্রহণ করেছিলেন ওই একই বছর এবং চার্জও ফ্রেম হয়েছিল একই অভিযোগ এবং এই মামলার মোট অভিযোগ, যেটি আগেও বলেছি যে ৮টি সুনির্দিষ্ট অভিযোগ এবং ২৫ সালে ৩০ নভেম্বর কিন্তু এই মামলাটির আসলে সাক্ষ্য গ্রহণ শুরু হয়। প্রসিকিউশনের পক্ষে মোট ১০ জন সাক্ষী দিয়েছিলেন এবং আসামি পক্ষে সাফাই সাক্ষী ছিলেন আসলে এখানে ২ জন। যুক্তিতর্ক শুরু হয়ে এবং রায়ের জন্য অপেক্ষমান রেখেছিলেন গত ১৩/৫/২০২৬ তারিখে। রায় ঘোষণার আগে এখানে যে বিষয়টি এসছে যে সাবেক প্রধানমন্ত্রী, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যে ফোন আলাপ ছিল, সেই ফোন আলাপের এবং তদন্তকারী কর্মকর্তা, ভিকটিম পরিবার, বিশেষজ্ঞ সাক্ষী, চাক্ষুষ সাক্ষী এবং এই মামলার কিছু ডকুমেন্টারি প্রদর্শনীও করা হয় এবং বস্তু প্রদর্শনীও ছিল ৫টির মতো। তো রোমানা, এখন পর্যন্ত আমার কাছে এই ছিল সর্বশেষ তথ্য। রায় ঘোষণা করে আশা করি আপনাকে জানাতে পারবো পরবর্তী আপডেট। শাকেরা, আপনাকে ধন্যবাদ।